পরপর টানা 3 দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত পাকিস্তান হামলা চালিয়ে যাচ্ছে ভারতের একাধিক জায়গাকে টার্গেট করে, যার কড়া প্রত্যাঘাত করছে ভারতও। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, যে একাধিক পাক বায়ুসেনা ঘাঁটিতে সেখানে হানা দিয়েছে ভারত, আর ভারতের যোগ্য প্রত্যাঘাত 4টি বায়ুসেনা ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। সেই খবর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমরা, যেখানে একাধিক পাক বায়ুসেনা যে ঘাঁটি রয়েছে সেই 4টে বায়ুসেনা ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। নূর খান এয়ারবেস গুড়িয়ে দিল ভারত। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনাতে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদার কাছে এই বিষয়টা নিয়ে আসবো। আশিসদা, আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান যেভাবে ভারতের একাধিক জায়গাকে টার্গেট করে হামলা চালাচ্ছে, তার কড়া প্রত্যাঘাত ভারতের তরফ থেকেও দেওয়া হচ্ছে। এবার যে 4টে এয়ারবেস সেখানেও প্রত্যাঘাত করে গুড়িয়ে দিয়েছে ভারত। সামরিকভাবেও তো অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে পাকিস্তান এই মুহূর্তে। দেখো অভিক, এই কথাটার মধ্যে যাওয়ার আগে এটা স্পষ্ট বলে নেওয়া ভালো যে আজকে শনিবার বা শুক্র শনিবার রাত মাঝরাত থেকে এখন এই 10টা বাজে এই পর্যন্ত ভারত পাক সংঘর্ষের যে পরিস্থিতি, তাতে নির্দিষ্টভাবে এসকালেশন হয়েছে। পারদ ক্রমশ চড়ছে। এই কথাটা এখন স্পষ্ট করে বলা যায় যে অবস্থাটা ছিল অপারেশন সিঁদুর শুরু হওয়ার দিন 7 তারিখে, সেই অবস্থার থেকে গঙ্গা এবং পদ্মা দিয়ে অনেক জল বয়ে গেছে। এখন নির্দিষ্টভাবে বলা যায় 7 তারিখের লেভেলে এই সংঘাত আর নেই। এবং আমাদের মনে হচ্ছে যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কিছু বলার আছে। আজকে 10:30টার সময় সাংবাদিক সম্মেলন, এইটা আমরা কলকাতা টিভিতে নিশ্চয়ই দেখাবো। যখনই আমরা সেটা পাবো আমরা কলকাতা টিভিতে দেখাবো। এখন 10টা বাজে, 10:30টার সময় ভারতের বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলন হবে, এইরকম খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এবং যে কথা অভিক কলকাতা টিভির দর্শকদের জানালেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ যে পাকিস্তানি বিমান ঘাঁটির ওপরে হামলা চালিয়েছে। 3টি বা 4টি বিমান ঘাঁটির ওপরে হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী, এবং সেই ঘাঁটিগুলো ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামাবাদের ওপরে যে আকাশ সীমা, সেই সীমা আকাশ বন্ধ করে দেওয়া হয়েছে, এবং দু দেশের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষ উচ্চতর পর্যায়ে এসে পৌঁছেছে। জম্মুতে পাকিস্তানের হানা এবং গোলা বর্ষণ জারি আছে। দুভাবে জম্মুর ওপরে হামলা চালানো হচ্ছে। এক হচ্ছে এলওসি বরাবর ভারী গোলাগুলি বর্ষণ। ভারী গোলাগুলি বর্ষণ বলতে বোঝানো হয় মর্টার বা কামান থেকে যে গোলা চালানো হয়, এবং ড্রোন পাঠানো, বিস্ফোরকবাহী ড্রোন বা অস্ত্রবাহী ড্রোন পাঠানো। এই দুভাবেই আক্রমণ চলছে, এবং সেটা জম্মু এবং কাশ্মীর দুই জায়গাতেই চলছে। কাশ্মীর এবং জম্মুর সবথেকে বেশি আক্রান্ত জায়গা, ভারতের যে জম্মু কাশ্মীর, তার মধ্যে সবথেকে বেশি আক্রান্ত জায়গাগুলো হচ্ছে পুঞ্চ এবং উড়ি। এই শুক্র শনিবার রাত, আজকে ভোর রাত পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে, এই সব জায়গাতে ব্ল্যাকআউট করা হচ্ছে, আলো জ্বালানো যাচ্ছে না। ইতিমধ্যে প্রধানমন্ত্রী একটি মিটিং ডেকেছেন বলে জানা যাচ্ছে। সেই মিটিংয়ে আর্মি, নেভি এবং বিমান বাহিনীর প্রধানরা থাকবেন। যা যা আক্রমণ হামলা এ পর্যন্ত হয়েছে, সেই সমস্ত হামলাকে সাফল্যের সঙ্গে প্রতিহত করা গিয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে জানানো হচ্ছে। আমরা একটু আগে দেখলাম যে ভারতীয় সেনার একটি এক্স হ্যান্ডেলে বিবৃতি, যেখানে স্পষ্ট করা হয়েছে যে অমৃতসরের সেনা শিবিরের ওপরে হামলা চালানো হয়েছে, এবং পাল্টা হিসেবে ভারত ও পাকিস্তানের বিমান ঘাঁটিতে, এটা সামরিক টার্গেট। আগে অপারেশন সিঁদুর 7 তারিখে ছিল জঙ্গি ঘাঁটি টার্গেট। এখন পাকিস্তানি মিলিটারি এস্টাবলিশমেন্টকে আঘাত করছে, একাধিকবার আঘাত করছে ভারতীয় বাহিনী, এবং সেটা করছে এই কারণে যে পাকিস্তান বিনা প্ররোচনায় প্রথম এলওসি, তারপরে এলওসি ছাড়া যে আন্তর্জাতিক সীমান্ত আছে, আইবি, ইন্টারন্যাশনাল বর্ডার,
সেই জায়গা জুড়ে পুরো ইন্টারন্যাশনাল বর্ডার জুড়ে তারা গোলাগুলি বর্ষণের তীব্রতা বাড়ায় এবং ঝাঁকে ঝাঁকে ড্রোন 400-500 করে ড্রোন তারা পাঠাতে থাকে। গতকালই যে প্রেস কনফারেন্সে যে সেনা দুজন অফিসার ব্রিফিং করেছেন সেখানে তারা বলেছেন যে এই ড্রোনগুলো সম্ভবত তুর্কিতে নির্মিত ড্রোন। এই ড্রোনগুলো সোনগার ক্লাসের ড্রোন, এগুলো অনেক কাজে লাগে, গোয়েন্দাগিরির কাজেও লাগে, আবার অস্ত্র বিস্ফোরণ বা অস্ত্র চালানো সেই কাজেও লাগে। সেই ড্রোন ঝাঁকে ঝাঁকে ড্রোন 300-400 করে ড্রোন পাঠানো হচ্ছে। এই রকম বিনা প্ররোচনায় ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় অসামরিক সাধারণ মানুষকে টার্গেট করে পাকিস্তানের হামলার তীব্রতা বাড়ার পরে ভারতীয় সশস্ত্র বাহিনীও জবাব দেওয়া শুরু করেছে। এবং যেটা খবর সেটা হচ্ছে পাকিস্তানি বিমান ঘাঁটিগুলোতে বিধ্বংসী হামলা চালিয়েছে ভারত, এবং হামলার তীব্রতা এতটাই যে ইসলামাবাদের ওপরের যে আকাশ সেই আকাশ বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ওখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বা ঢুকলে ফায়ার করবে, এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং শনিবার সকালে আমরা 7 তারিখ থেকে আমরা এই যাত্রা শুরু করেছিলাম, আজকে 10 তারিখ। এই 3 দিনের মধ্যে আজকে আমরা যে অবস্থায় আছি তাতে বলা যেতে পারে 7 তারিখের স্তর থেকে অনেক বেশি এসকালেটেড হয়েছে, অনেক বেশি উত্তপ্ত হয়েছে, অনেক উচ্চতর পর্যায়ে পৌঁছেছে এই সংঘাত। এবং এই সংঘাত এইভাবে উচ্চতর পর্যায়ে উঠতে থাকলে জিনিসটা কোথায় কি হবে সেটা আমরা এখনই বলতে পারছি না, কিন্তু